আত্মীয় স্বজন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আসলে কিন্তু আপনারা সবাই এখানে জানেন 26 তারিখ আমাদের এই ইউনিয়নের জন্য, এই বুড়িচঙ্গি থানার জন্য একটা বিরল ঘটনা কিন্তু ঘটে গেছে, যে গাছের পাতাগুলো পর্যন্ত প্রতিটা নিস্তব্ধ হয়ে গেছে। এখানে প্রত্যেকটা জানাজাতে আমি অংশগ্রহণ করেছি। যারা মরুন, যারা তার আগে 7 জন স্পট ডেড হয়েছে, তারা কিন্তু আমাদের পরিবারের লোক, খুব আপনজন লোক। এর মধ্যে একজন আল্লাহ মনে করেন আল্লাহ দেলুবাইকে কিছুটা সুস্থ ছিল, হাসপাতালে ভর্তি করার পরে ওনার কথাবার্তায় আমাদের আশ্বস্ত ছিল। আমিও নিজে নিজে ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছিলাম, আল্লাহ আমাদের এই সব তথ্য আল্লাহ আমাদেরকে মাঝে ফেরত দিতে পারে। কিন্তু আমি মনে করি যে আমার ভুল ছিল। ভুল হয়েছে, আল্লাহ যতদিন আমার ভাইয়ের বয়াত রাখছে, আমি প্রত্যেকটা কথাতে বলি, আমাকে যতদিন আল্লাহ, যত বছর, যত মাস, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড আল্লাহ আমাদেরকে ওই দুনিয়া থেকে পাঠাইছে, এতদিন আমি থাকবো, তার বাইরে থাকার কোনো ক্ষমতা আমাদের নাই। সবচেয়ে বড় কষ্ট এই জিনিসটি, যে মানুষগুলা আজকে আমরা আমাদের মধ্যে চলে গেছে, প্রত্যেকটা লোকের দেখেন তাদের বৈশিষ্ট্য কি, তার প্রত্যেকটা লোকে ভালো মানুষ। ভালো মানুষগুলো কিন্তু আমাদের কাছ থেকে সকলের আগে কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। এটা একটা আল্লাহর হুকুম। আজকে আমি এতটুকু কথা বলবো, আমি একটা জিনিস দেখেছি, আমাদের মা বাবা, যেমন আমার বাবা নেই, আব্বা 90-তে মারা গেছেন, আমি কিন্তু জানাজা দেওয়ার জন্য আমি কিন্তু দিতে পারি না, আমি দেশের বাইরে ছিলাম, আমার বড় ভাই ছিল। এই পুরা বুড়িচংবাসী আমার বাবার কলেজ মাঠে জানাজা দিচ্ছে, আবার এই এইখানে জানাজা দিচ্ছে। আমি গর্বের সাথে আজকে আপনাদের কাছে আমি বলি, আজকে দেলু ভাই, তার পরিবার, তার ছেলে সন্তানেরা ওনার বাবার জন্য, মা বাবার জন্য এতটুকু করে, আমার রোজি দিন আমি কিন্তু এখন কিন্তু দেখি। সর্বশেষ বাবার জন্য সর্বশেষ তার পরিবার সন্তানেরা যতটুকু প্রয়োজন, ঠিক এর থেকে আরো বেশি করার জন্য চেষ্টা করছে। তা আমাদের পরবর্তী জেনারেশন এই জিনিসটা মনে রাখতে হবে। আজকে আমরা আলো দেখেছি মা বাপের জন্য, অনেকে কিন্তু দেখি মা বাপের লোকে বেদবি করে। মা বাপের লোক আজকে এই জানি দেলু ভাই আমাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছে, ওনারা সন্তানের কিন্তু তার বাবা মার পার নিচে কিন্তু ব্যস্ত, এটা কিন্তু সবাই কিন্তু এটা স্বীকার করে। আমার মা বাবার মনে যদি আমরা কষ্ট দেই, তাহলে আমরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আমাদের পরবর্তী আমরা জেনারেশন এবং যারা পরবর্তী জেনারেশন আছে, আমি অনুরোধ করে বলবো, আমার বাতিজা ছোট ভাইয়েরা, তোমরা মা বাবার সেবা করবা। মা বাবার সেবা করলে পরবর্তী জেনারেশন তোমরা কিন্তু এভাবে কিন্তু সেবা করবে। তোমরা জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় আল্লাহর ফরজ কামগুলোর পরে এই একটা কাজ হয়েছে কি, তুমি জান্নাতে যাওয়ার জন্য এই একটা কাজও কিন্তু তোমার রাস্তায় খোলা আছে। আজকে খুব কষ্ট হয়, এই জানি ভাগিনা মনে করেন যে আসলে এরা এতটুকু মন কিন্তু ঘাবড়ায় নাই। প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় কিন্তু খবর নিয়েছি। আমার ধারণা ছিল এখানকার দেওয়ার পরে, ঢাকা ভর্তি হওয়ার পরে সুস্থতা কিছু ফিরত আসছে, উনি কথাবার্তা বলছে। আর তারপরে কয়েকদিন পরে টোটাল উনি 23 দিনের মাথায় কিন্তু আবার উনি আমাদের ছেড়ে উনি চলে গেছেন 23 দিনের মাথায়। এই 23 দিনে এই পরিবারটা, সাধারণ মানুষ যারা আছে তারা ওইখানে মনে করেন যে আপনারা যারা গেছে কত কষ্ট করছে। এই উসিলা আল্লাহ যদি চাইতো, আল্লাহ যদি ফেরত দিতে পারতো, কিন্তু ফেরত দেওয়ার তো কোনো লাইন নেই। আমার ভাইয়ের বয়স এত দিনে রাখছে, এত ঘন্টায় রাখছে, এত মিনিটে রাখছে, এই জন্য কোনো লাইন নেই। তা আমি সকলের কাছে আমি এখানে আমার ভাই চলতে যাইয়া ব্যবসা বাণিজ্য করছে, সামাজিকভাবে সব বুড়িচং থানার প্রায় লোকের সাথে চলাফেরা করছে। যদি আমার ভাই আজকে এই বিদায়ের দিনে আর কোনোদিন কিন্তু দেলু ভাই বলতে পারবো, কিন্তু দেলু ভাই বর্ম ঠিক আছে, কিন্তু দেলু ভাই কিন্তু উত্তর কিন্তু আমাদেরকে ফেরত দেবে না, বলে আমি এখানে আসছি কি ভাই কি করবে, এটা কিন্তু আর দেওয়ার কোনো লাইন নেই। যদি উনি চলার পরে ব্যবসা বাণিজ্য হতে শুরু করে মানুষের সাথে চলাফেরা করছে, উনি যদি কোনো ভুল টুটি করে থাকে, আল্লাহর হস্তে আপনারা
ওনাকে আল্লাহর রাস্তায় আজকে শেষ বিদেশ আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দেবেন, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দেবেন, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দেবেন। আর ওনার কাছে যদি ওনার পরিবারের অংশ হিসেবে আমি বলি, ওনার সন্তান তো হিসেবে পরে ওনার সাথে যদি কেউ লেনদেন থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। ওনার বড় ছেলে আছে, রাব্বি আছে, আমজাদ আছে, আরো ছোট একটা ভাই আছে, তার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ দিলে ওনার যদি কেউ পানা লেনদেন থাকেন এটা কিন্তু ইনশাল্লাহ দিলে আমরা পরিশোধ করে দেব। আর আপনারা যেহেতু সময় হয়ে গেছে আপনাদেরকে আর বিরক্ত করি না, অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন। আপনি একটা কথাই বলবো, শেষ বিদের সময় আজকে মানুষ আমারও ভুল হইতে পারে। দেখেন আমি জানি এখানে বুড়িচুং যাবো, এখান থেকে যাবো, আপনি জানি যাবেন বড় যাবেন, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আমিও যদি আমদানের লোকে চলতে যাই যদি কোনো ভুল টুটি করে থাকি, আজকের দিনে আমার কাছে সবার কাছে ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দিয়ে। মাফ করা, যে মাফ করতে পারে আল্লাহ নাকি তাকে সবচেয়ে পছন্দ বেশি করে। তা আপনারা আমাকে মাফ করে দিবেন, আর আমার এই বাইটাকে যাতে আল্লাহ সর্বোচ্চ জান্নাতের ফেরদৌসের সর্বোচ্চ স্থানে যাতে জায়গা করে দেয়, এই সবাই এই দোয়াটা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।